আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে এই ভিডিওটা বেসিক্যালি একটু বড় হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে অনেক কিছু একসাথে বলবো, একসাথে দেখাবো। তো এর আগের দিন আপনাদেরকে আমি বাদাম আর কিছু পাম্পকিন সিডস দেখিয়েছিলাম আর বলেছিলাম ওগুলো দিয়ে একটা খুব মজার রেসিপি আমরা রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই মাখা ভাজাটা। এটা হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে বাদাম আর পাম্পকিন সিডসগুলো হচ্ছে মেখে একটা খুবই সুন্দর মাখা ভাজা, যেটা খেতে খুব মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি কেউ জানতে চান এটা সম্পর্কে ডিটেলস, তাহলে আমাকে বলবেন, আমি ডিটেলস একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নকশি কাঁথা দেখাচ্ছি। এই নকশি কাঁথাটা মূলত আমার আম্মু হচ্ছে সেলাই করতেছে। আর এই পুরো নকশি কাঁথার যে ডিজাইনটা সম্পূর্ণটা আমি হচ্ছে আম্মুকে তুলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নকশি কাঁথার ডিজাইনটা করে দিচ্ছি। পুরা ডিজাইনটা আমার নিজে হাতে করা, এবং উপরে যে হচ্ছে নকশাটা সেটা আমার আম্মুর হাতে করা। অ্যান্ড এই পুরো নকশি কাঁথার উপরে কিন্তু ডিজাইন করা বা ছবিগুলো আঁকা ইজি ছিল না। অনেক মাথা খাটিয়ে অনেক কিছু করে এই নকশাগুলো করা। জানি যদিও আমার নকশাগুলো খুব একটা ভালো হয় না, বাট আমার মা কিন্তু এই নকশাটাতে অনেক বেশি প্রাউড ফিল করে। অ্যান্ড তার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা নকশা। তো যাই হোক, এটা একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার লাইফে সব কিছু শেয়ার করি, সেজন্য ওইটাও শেয়ার করলাম। তো সেদিন আমি ডিম দিয়ে খুব মজার একটা জিনিস করে খেয়েছিলাম। আসলে প্রত্যেকদিন সকালে তো ডিম সিদ্ধ খাওয়াই হয়, বা প্রত্যেকদিন কি একইভাবে ডিম সিদ্ধ খেতে ভালো লাগে? আমার তো মনে হয় প্রত্যেকদিন একইভাবে ডিম সিদ্ধ খেতে খেতে আর ভালো লাগে না। তো সেদিন আমি ভাবছিলাম যে আমি আজকে একটু অন্যরকমভাবে ডিম সিদ্ধটা খাবো, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা করার জন্য ফার্স্টে সামনে যে বাটিটা দেখতে পাচ্ছেন ওই বাটির মধ্যে আমি ঝালের গুঁড়া, ধনিয়া পাতার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি সরিষার তেল আর কিছু পেঁয়াজ। আর এখানে একটা ডিমকে সেদ্ধ করা ছিল, আর ওই ডিমটাকে তো দেখলেন আমি এখানে ডিমটা ছিলিয়ে নিলাম। এবার এই ছেলানো ডিমটাকে মাঝখান থেকে কাটতে হবে, এবং কাটার পরে ওই যে জিনিসগুলো দিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম ওইটাকে ভালো করে মিক্স করে এই ডিমের মধ্যে দিয়ে নিব। দেন এই রেসিপিটা খাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আর ডিম খাওয়ার অনেক অনেক ওয়ে আছে। এই ওয়েতে একবার ডিমটা খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আর আমি তো ঝাল ইচ্ছা করে একটু বেশি বেশি ঝাল দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ঝাল খেতে খুব ভালো লাগে। তো আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন আমার মতো ঝালটা একটু বেশি করে দিয়ে খাবেন, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। আর আজকে আমার ভিডিওতে একটু আউটসাইড নয়েজ আসতে পারে, কারণ আজকে আমার রুমে আমি ভিডিওটা করতে পারিনি। আমার রুমে বেসিক্যালি বাইরের নয়েজটা খুবই কম আসে, বাট আজকে আমাকে একটু বাইরের দিকের রুমে ভিডিওটা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসতে পারে। আপনারা প্লিজ নয়েজটাকে অ্যাভয়েড করে আমার ভয়েসটাকে ফোকাস করবেন। আর আমি হচ্ছে এই যে দিনের ভিডিওটা, এটা কিন্তু বেশ কয়েকদিনের ভিডিওটাকে একসাথে করে আমি আজকে আপলোড করছি, কারণ ভিডিও এডিট করার একদমই সময় পাই না। তো সেদিন আম্মু দুপুরে গরুর মাংস রান্না করছিল, আর গরুর মাংসটা এত মাখো মাখো হয়েছিল, হাতে নেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল। তো ওইটা একটু ভিডিও করে রাখছিলাম। আর আমার এই কিউট পাখিগুলোকে দেখছেন, এগুলো কিন্তু আমার ভালোবাসা। অনেক দিন ধরে, প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছরের বেশি, আমি ওদেরকে ঢাকা থেকে নিয়ে আসছিলাম একটা রিলেটিভের বাড়ি থেকে। মাত্র দুইটা পাখি এনেছিলাম, সেখান থেকে 30-40টা ইভেন 50টার মতো পাখি ছিল আমার। অ্যান্ড এখন এই সবগুলোকে বিক্রি করে দিচ্ছি। খুবই কষ্ট লাগছে, সবগুলোকে বিক্রি করে দিব। তো এখানে হচ্ছে আমি মাছের ডিম দিয়ে ভাত খেয়েছিলাম, কারণ ওই দিন আম্মুরা একটা বড় রুই মাছ কিনে এনেছিল যেটার মধ্যে ডিম ছিল। অ্যান্ড আমি তো মাছের ডিম খেতে খুবই ভালোবাসি। আর সেদিন আম্মু বিকালবেলা একটু নিমকিও রান্না করেছিল। আমি তো আম্মুকে অনেক বেশি জোর করছিলাম নিমকি বানানোর জন্য, কারণ আমার খুব নিমকি খেতে ইচ্ছা করছিল। তো আমার কথা শুনে আম্মু হচ্ছে নিমকি বানাইছিল, আর সেই নিমকিটা ভিডিও করে রাখছি একটু। আর এখানে আমি আজকে একটা অন্যরকম রেসিপি বলতে এখানে আমি একটা জিনিস বানিয়েছিলাম, যেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে ক্যারামেল পপকর্ন। আর এই ক্যারামেল পপকর্ন বানানোর টোটাল ভিডিওটা কিন্তু আমি অলরেডি বেশ অনেক আগেই
আমার শর্টসে বা রিলসে যেটাই বলেন সেটাতে কিন্তু আপলোড করে দিয়েছি। তারপরে আমি আবারও ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আমি কিভাবে ক্যারামেল পপকর্নটা বানিয়েছি। ক্যারামেল পপকর্নটা বানানোর জন্য ফার্স্টে আমি একটু পানি দিয়েছিলাম প্যানে, কারণ পানি না দিলে না যদি আপনি সরাসরি চিনিটা গরমে দেন আর ক্যারামেল করতে দেন তাহলে কিন্তু পুরো প্যানটা আপনার পুড়ে যাওয়ার চান্স থাকে। আমার ক্ষেত্রে তো তাই হয়। তো ফার্স্টে আমি সামান্য কিছু পানি দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমার যে চামচটা দেখতে পেলেন ওই চামচে মোটামুটি 5-6 চামচের মতো চিনি নিয়ে সেই চিনিটাকে আমি ক্যারামেল করতে দিছিলাম। অ্যান্ড টোটালি এটা অনেকক্ষণ ধরে মোটামুটি 5 মিনিটের মতো তাপে দিয়ে রাখলে অ্যাটলিস্ট লাস্টের দিকে দেখা যাবে যে এটা টোটালি ক্যারামেল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কালার আসবে। তো আমি এই পর্যায়ে একদম এক্স্যাক্টলি এই পর্যায়ে যদি আপনি এখানে একটুখানি বেকিং সোডা দিয়ে দেন তাহলে কিন্তু একদম প্রপার যে ক্যারামেল সেটা হয়ে যেত। আর তার মধ্যে আমাদের পপকর্নগুলো ছেড়ে দিলে একদম পারফেক্ট ক্যারামেল পপকর্নটা হইতো। বাট আমি এই পর্যায়ে গিয়ে পুরা রান্নাঘরে খুঁজে দেখি আমাদের বেকিং সোডাটা শেষ। কেমনটা লাগে বলেন? তো তখন তো ভালো লাগছিল না একদমই, কি করব। দেন আমি ভাবলাম যে থাক আজকে বেকিং সোডা ছাড়া এই ক্যারামেলের মধ্যেই আমরা একটু পপকর্ন করে দেখি কেমন লাগে। তো এর মধ্যে আমি ভুট্টা দিয়ে দিলাম। একটু একটু দিতে দিতে এতগুলো দিয়ে ফেলছি, খুবই বেশি দিয়ে ফেলছিলাম। বাট যেহেতু আমার ভালো লাগে পপকর্ন খেতে তো সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন পপকর্নটা দিয়ে পুরো ক্যারামেলের সাথে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম, যাতে প্রত্যেকটা কর্নের গায়ে পপকর্ন দেইনি, এর মধ্যে ভুট্টার দানাগুলো দিছি আসলে। তো ভুট্টার প্রত্যেকটা দানাতে যেন ক্যারামেলটা লেগে যায় সেটা মেক শিওর করতে হবে। তো এইভাবে করে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেন রেখে দেওয়ার পর রিয়েলাইজ করলাম যে না, এটা এভাবে ফুটবে না। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। অ্যান্ড তেল দেওয়ার পর সাথে সাথে এটা রিঅ্যাক্ট করা শুরু করেনি। তেল দেওয়ার পরও অনেকক্ষণ পরে এটা আস্তে আস্তে পপকর্ন হওয়া শুরু করেছে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আমার তো কিছু একটা মিস্টেক হয়েছে, কিছু একটা ভুল হয়েছে, যার কারণে পপকর্নটা হচ্ছে না। বাট পরবর্তীতে যখন একটু নাড়াচাড়া করে ওইটাকে রাখলাম, তারপর দেখলাম যে আস্তে আস্তে পপকর্নগুলো হতে শুরু করেছে, তখন কিন্তু ভালো লাগছিল যে না, অ্যাটলিস্ট আমার পপকর্নগুলো হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শুরুতেই কিন্তু অধৈর্য হওয়া যাবে না। আর পপকর্ন বানানোর ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি, যখন অনেকগুলো পপকর্ন সিডস নিয়ে সেটাকে পপকর্ন করতে দেওয়া হয়, লাস্টের দিকে দেখা যায় নিচের অংশে অনেকগুলো পপকর্নের সিডস থাকে যেগুলো টোটালি পপকর্ন হতে পারে না। তো ওগুলো কিন্তু অনেক বেশি থাকলে সমস্যা। তো ওটা হয় আসলে আমরা যখন পপকর্নের সিডস কিনি তখন অনেকগুলোর সিডস একটু বেশি বুড়ো, মানে একটু বেশি বয়স্ক হয়ে থাকে, তো ওগুলো পপকর্ন হতে একটু সময় লাগে। আর যেগুলো কচি সিডস থাকে সেগুলো খুব ইজিলি হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পপকর্নটা কিন্তু টোটালি হয়ে যাচ্ছে অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে। বাট ক্যারামেলে যেহেতু আমি বেকিং সোডাটা দিইনি, তো মিষ্টিটা একটু কম হয়েছিল, আর একটু বেশি ক্যারামেলি হতো যদি আমি ওখানে বেকিং সোডাটা দিতাম। তো এখানে তো পপকর্ন হওয়া দেখে আমি খুবই খুশি হয়ে গেছি। আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম সেই টাইমে আমি অনেক বেশি পপকর্ন খেতাম আর তখন নিজেই পপকর্নটা মেক করতাম। আর পপকর্ন এভাবে ক্যারামেলি না খেলে পপকর্ন নর্মালি তেলের মধ্যে পপকর্নটা ভেজে পরে ওইটার উপর একটু বিট লবণ বা লবণ ছড়িয়ে খেতেও কিন্তু মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন পপকর্নটা কত ইয়ামি হয়েছে, আর এটার গায়ে কিন্তু চিনির অংশগুলো একদম ক্যারামেলের মতোই সুন্দর হয়ে ছড়িয়েছিল। আজকে বাইরে থেকে এত বেশি নয়েজ আসছে, সত্যি ভয়েস দিতে গিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে। বাট আমি এই ভিডিওটাকে আর লেন্দি করতে চাচ্ছিলাম না, যে আর কয়েকদিন পর ভিডিও দিব করে করে লাস্টে দেখা যাবে অনেক লেট হয়ে যাবে আর তখন ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। তো আমি আর এইটাকে জমিয়ে রাখতে চাচ্ছিলাম না। তো এখানে সেদিন আম্মু আমার জন্য একটা আড়ঙা লাচ্ছি আনছিল অ্যান্ড বিকালবেলা আমাকে ব্রেড টোস্ট করে দিছিল। এই ব্রেড আর এগের যে টোস্টটা হয় সেটা তো আমার খুবই ফেভারিট। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি প্রায়শই এই রেসিপিটা করি এবং খেতে পছন্দ করি। আর এইটা খাওয়ার পরপরই আব্বু আবার বাইরে থেকে আমার জন্য শিক বার্গার নিয়ে আসে। এই রেগুলার শিক বার্গারটাও তো আমার খুব প্রিয়, আপনারা সবাই জানেন। এবং ওই দিন রাতে আম্মু একটা খুবই মজার ডিমের ঝোল করছিল, যেখানে ডিম পোস্টটাকে
হচ্ছে ঝোলের মতো করে রান্না করা। আর এই রেসিপিটা কিন্তু আমার দারুণ লাগে। আর ওই দিন রাতে যে এত সুন্দর একটা বৃষ্টি, ওই দিন রাতে আমি ঘুমাতে গেছি মনে হয় 2:30-এ পড়াশোনা করে, 3টায় ঘুমানোর কথা ছিল, বাট একটু আগে আমার খুব ক্লান্ত ফিল হচ্ছিল। তো সে কারণে আমি 2:30-এর দিকে শুতে যাই। আর যখন বেডে যাই তখনই এত জোরে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়। আর ওই বৃষ্টির মধ্যে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম, আর খুবই জোরে ঝড়ের মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির ফোঁটাগুলো আমার গায়ে এসে পড়ছিল। আর ওখানে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে গুনগুন করে গান গেয়েছি আর বৃষ্টিটাকে ফিল করেছি। আর ওই দিন রাতের ঘুমটা যে এত ফ্রেশ ছিল, এত ভালো ছিল, অ্যান্ড ওই দিন রাতে একটা বেস্ট ঘুম দিয়েছি সত্যি কথা বলতে। তো এরকম ওয়েদার কিন্তু নিজের মধ্যে একটা শান্তি ফিল করে। আর পড়াশোনা বা অন্য যেসব কাজ থাকে সেই সব কাজগুলো কিন্তু এই টাইপসের ওয়েদারে করতে দারুণ লাগে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বৃষ্টির সিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে হচ্ছে পরের দিন আমি হচ্ছে উদ্ভাসে পরীক্ষা দেওয়ার পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলাম অরোরা 2-এ। অ্যান্ড অরোরা 2-এ একটা নতুন কম্বো লঞ্চ করেছে, 2টা কম্বো, সেম কম্বো, বার্গার, চাউমিন, আর একটাতে থাকবে হচ্ছে 2টা চিকেন ফ্রাইড, আর আরেকটাতে থাকবে নাগা উইংস। তো নাগা উইংস খেতে চাচ্ছিলাম না, কারণ বেশি ঝাল খেলে আবার শরীর টরীর খারাপ লাগতে পারে। তো ওই দিন দেখেন আমি একদমই নর্মালি সিম্পল কলেজ গার্লের মতো সেজে গুজে গিয়েছিলাম, কারণ ওই দিন আমার অনেক পড়াশোনার চাপ ছিল। বাট বেস্ট ফ্রেন্ড তো জানেন, বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হলে ওর মাথায় কি আসে না আসে। তো এখানেও আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলছিল এই যে 260 টাকার কম্বোটা, এই কম্বোটা আমরা অর্ডার করি যেটাতে চিকেন ফ্রাইড থাকবে। তো এই চিকেন ফ্রাইয়ের কম্বোটা আমরা অর্ডার করে দিই, যেখানে ছিল 2টা বার্গার আর চাউমিনের মধ্যে অনেকগুলো মাংস দেওয়া ছিল, আর তার সাথে ছিল চিকেন ফ্রাইড। আর এই টোটাল কম্বোটা নিয়েছিল 260 টাকা, সাথে আমরা অবভিয়াসলি ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এই কম্বোটা খেতে যে এত মজা লাগছে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই এই কম্বোটা খেয়ে দেখবেন। এটা কিন্তু 2 জনের কম্বো। অ্যান্ড এই বার্গারটাও যেমন মজা ছিল, তার সাথে আমি বেসিক্যালি বাইরের রেস্টুরেন্টে যেয়ে চাউমিন হতে একটা খাই না, কারণ আমার মনে হয় চাউমিন তো বাসায় রান্না করে খাওয়া যায়, তো আমরা বাইরে যেয়ে কেন খাবো। বাট সেই দিন আমার চাউমিনটা খেয়ে খুবই মজা লাগছে, সত্যি বলতে চাউমিনটা অনেক মজা ছিল। এর আগে অরোরাতে আরেকটা কম্বো আমি ট্রাই করছিলাম যেখানে পাস্তা ছিল, সেটারও যদি আপনারা রিভিউ দেখতে চান আমার আগের ভিডিওগুলো চেক করবেন, তাহলে দেখতে পাবেন আমি ওই কম্বোটারও একটা রিভিউ ভিডিও করেছিলাম। তো ওইটাও মোটামুটি ভালো ছিল, আর এটা অনেক বেশি মজা ছিল। আর চিকেন ফ্রাইটা জাস্ট ওয়াও। আর পরিমাণের দিক দিয়ে চিকেন ফ্রাইটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। আর যদি আপনারা কেউ নাগা উইংস খেতে চান তাহলে চিকেন ফ্রাই না নিয়ে নাগা উইংসের ওইটাও নিতে পারেন, ওইটাও বেশ মজার। তো এখানে আমি চিকেন ফ্রাইটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সত্যি বলতে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার ছিল। আর আমার বেস্ট ফ্রেন্ড তো জাস্ট খেয়ে জাস্ট ওয়াও ওয়াও বলছিল। তো এখানে হচ্ছে কম দামের মধ্যে তো সেরা খাবারগুলো খেতে হলে আমরা অরোরাই অলওয়েজ প্রিফার করি। তো অরোরার এই মেনুটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো সেদিন আমি রেটিনাতেও পরীক্ষা দিই, মডেল টেস্ট, ওখান থেকে বের হয়ে একটা পুকুরে অনেক সুন্দর সিন দেখলাম, ওইটা একটু ভিডিও করলাম। দেন আমাদের বাসার নিচে, একদম এক্স্যাক্টলি আমাদের বাসার নিচে দেখি যে একটা মা বিড়াল ছিল, আর ওই বিড়ালটার 3টা বাচ্চা হয়েছে। তো আমি আম্মুকে অনেক বলছিলাম আমি বিড়ালের বাচ্চাগুলো নিয়ে যাই, বাট আম্মু বলছিল যে নিয়ে গেলে ওর মাটা কষ্ট পাবে, তো ওর বাচ্চাগুলোকে ওর কাছে থাকতে দিই। আর সেদিন একটা কচি ভুট্টা আমি একদম কাঁচা খেয়েছি। আর এই যে এই বিস্কিটটা কিন্তু চকলেট ফ্লেভার আর আরেকটা ক্রাঞ্চি ফ্লেভার, ওই 2টা ফ্লেভারের রিভিউ আগের ভিডিওতে দিয়েছিলাম, আর বলেছিলাম আরেকটা ফ্লেভার আছে যেটা অনেক মজার, সেটা হচ্ছে আজকে দেখিয়ে দিলাম। বাট এটা কিনে আনার সময় আজকে হচ্ছে অনেকটা ভেঙে গিয়েছিল। তো সেটা বাদ দিয়ে বাকি এই বিস্কিটটা অনেক মজা, খুবই মজা। আপনারা চাইলে 20 টাকা দিয়ে এটা হচ্ছে স্বপ্ন থেকে কিনে খেতে পারেন, খুবই মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমি একটা খুবই ফানি কাজ করেছি। আমার কাছে অনেকগুলো স্টিকার পড়েছিল, এই স্টিকারগুলো আমার একটা ফ্রেন্ড আমাকে হচ্ছে যে আমার বার্থডেতে গিফট করছিল। তো এই স্টিকারগুলো তো হচ্ছে অলরেডি দেখিয়েছি, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে যে কি কি স্টিকার ছিল বা কি ছিল, সেটা কেউ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলোতে দেখতে পারেন। বার্থডে গিফট আনবক্সিং যে ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে
হচ্ছে আমি দেখিয়েছি এই স্টিকারগুলো কোথা থেকে নেওয়া, কি ইচ অ্যান্ড এভরিথিং সেগুলো ওখানে লেখা আছে। তো আজকে আমি এই স্টিকারগুলো আমার কেনা নতুন যে টেবিল ল্যাম্পটা, ওই টেবিল ল্যাম্পটাতে লাগাতে চাচ্ছিলাম, কারণ এইসব স্টিকার আমার সব জায়গায় লাগাতে ভালো লাগে। আর এই স্টিকারগুলো আমি ফোন কাভারে লাগিয়েছি, আমার ডায়েরির উপরে লাগিয়েছি, দেন হচ্ছে আমার ইয়ারপডের বক্সে, চার্জারের বক্সে, সব জায়গায় লাগিয়েছি। তো আমি ভাবলাম আজকে আমার ল্যাম্পে অনেকগুলো স্টিকার লাগাবো। তো এখানে আমি আমার ল্যাম্পেও বেশ কিছু স্টিকার লাগিয়েছি। আর এই স্টিকার লাগানোগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। এই ভিডিওটা মেবি আমি আমার শর্টসেও দিব, কারণ অনেকে এই টাইপসের ভিডিও দেখতে পছন্দ করেন। তো এখানে আমি হচ্ছে এক একটা করে স্টিকার, আমার পছন্দ মতো স্টিকার নিয়ে ফার্স্টে দেখছিলাম যে যে জায়গায় লাগাবো সেই জায়গাটা ফিক্সড হয় কিনা। দেন আমি ওই জায়গাগুলোতে এই স্টিকারগুলো লাগিয়ে দিয়েছি। বেশ অনেক দিন ধরে আমি ভিডিও করছি, অ্যান্ড আমি অ্যাস্থেটিক ভিডিও, কুকিং ভিডিও, ইভেন অনেক টাইপসের ভিডিও হচ্ছে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। অ্যান্ড আপনারা তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আমার কোন কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে, তাহলে আমি সেই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করব। অ্যান্ড আমার ভিডিওতে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে যে এই বিষয়টা আমি আরও বেশি ডিটেলসে জানতে চাই, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি ওই বিষয়টা নিয়ে আরও বেশি ডিটেলস একটা ভিডিও করব, অ্যান্ড ওই ভিডিওর মধ্যে আপনারা A to Z এগুলো সম্পর্কে টোটাল জানতে পারবেন। তো এখানে আমার কাছে যেহেতু অনেকগুলো স্টিকার আছে, আর যে কোনো একটা জিনিসকে অনেক সুন্দর করে অ্যাস্থেটিক ওয়েতে রাখতে হলে আমার মনে হয় একটা জিনিসের মধ্যে অনেকগুলো স্টিকার লাগালে সেটা বেশি অনেক কিউট লাগে। অ্যান্ড আমার স্টিকারগুলো দেখতে পাচ্ছেন অনেক কিউট। তো এখানে আমার ল্যাম্পটা ব্ল্যাক কালার, তো স্টিকারটা লাগালে ওটা এখন আপাতত অনেক বেশি ফুটে উঠছে না, জাস্ট নর্মালি একটা ভিজুয়াল ইফেক্টের মতো হয়ে আছে। বাট যখন এটা পুরাটা ড্রাই হয়ে যায় স্টিকারটা লাগানোর পরে, লাস্টলি এটা কিন্তু অনেক সুন্দর হয়। সেটার ক্লিপ আজকে নেওয়া হয়নি, নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই তো আমার ল্যাম্প দেখতে পারবেন, তখন নোটিস করে দেখবেন এই স্টিকারগুলো অনেক সুন্দর ফুটে উঠছে ব্ল্যাক কালারের উপর। তো এখানে আমার পছন্দের স্টিকারগুলো আমি বেশি করে এখানে লাগিয়ে দিয়েছি। রিসেন্টলি আমার বাসায় আরেকটা খুবই সুন্দর ল্যাম্প নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে কাঠের, এবং ল্যাম্পটা আড়ং থেকে নেওয়া। ওই ল্যাম্পটা মেবি আমরা আমাদের নতুন বাসাতে গিয়ে লাগাবো, এখন আর ওটা লাগাবো না। এই ল্যাম্পটাই আপাতত ডেকোর করে রাখছি, আর এটা তো আমি আমার পড়াশোনার জন্য রেখেছি। আর এই টাইপসের ল্যাম্পের একটা বিশেষত্ব আছে, এই টাইপসের ল্যাম্পগুলো কি হয়, আপনি যখন পুরো রুমটা অন্ধকার করে এই একটা ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসবেন, তখন আপনার টোটাল ফোকাসটা পড়াশোনার উপরেই থাকবে, কারণ ল্যাম্পটা শুধু আপনার বইটাকে ফোকাস করবে, অন্য কিছুকে না। তো পড়ার সময় কি করবেন, যারা হচ্ছে বেশি পড়াশোনাতে ফোকাস করতে চান, এই ল্যাম্পটা জ্বালিয়ে পড়তে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমার ক্ষেত্রে এটা অনেকটা কাজ করে, বাট কার ক্ষেত্রে কতটা কাজ করবে আমি ঠিক জানি না। তো এই ল্যাম্পটা আমি হচ্ছে অনেকগুলো স্টিকার লাগানোর পরেও আমার মনে হলো যে আরও কিছু স্টিকার লাগালে হয়তো ল্যাম্পটা আরও বেশি ফাঙ্কি লাগবে। তো উপরের দিকে আমি ফার্স্ট স্টিকার যখন একটা লাগিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে না, উপরে লাগালে তো মানুষ দেখতেই পাবে না, উপরে কেন লাগাবো। বাট পরে আমার মনে হলো একটা যেহেতু লাগিয়েছি, ওর পাশে আরও 2-4টা লাগিয়ে দিই, ভালো লাগলেও লাগতে পারে। তো সেই জন্য এখানে আরও কিছু ল্যাম্পের স্টিকারগুলো লাগানো। আর স্টিকারগুলো কিন্তু খুবই মজার, খুবই ফান। আর স্টিকারগুলো প্রচুর মজবুত, মানে উপর থেকে কালারটা উঠে যায়, বাট স্টিকারের আঠাটা একদম স্টিক হয়ে লেগেই থাকে। তো এটা হচ্ছে ল্যাম্পটা পুরাটা স্টিকার দিয়ে কভার করার পরে আমি আবার আমার যে হেডফোনটা আছে, এই হেডফোনটা তো আমি দেখিয়েছিলাম যে আমার ভাইয়া অস্ট্রেলিয়া থেকে আমাকে কি দিয়ে পাঠিয়েছিল, অ্যান্ড সেগুলোর মধ্যে এই হেডফোনটা ছিল। এটা কিন্তু টাচেবল একটা হেডফোন, অনেক ভালো একটা হেডফোন। তো বাট আমার এটা বেশি একটা ইউজ করা হয় না, যেহেতু আজকাল আমি মিউজিক খুব কম শুনি। তো আমি হচ্ছে এই হেডফোনটার মধ্যেও স্টিকার লাগাতে বলিনি, তো এই হেডফোনটাতেও আমি বেশ কয়েকটা স্টিকার লাগিয়েছি। আর স্টিকার লাগানোর পরে হেডফোনটার ফুল লুক চেঞ্জ হয়ে গেছে। আমি যেহেতু হেডফোনটা এখন বেশি ইউজ করতে পারি না, আম্মুই বেশি ইউজ করে, বাট আমি মাঝে মাঝে যখন মিউজিক শুনি, এই হেডফোনটা দিয়ে মিউজিক শুনতে অনেক মজা লাগে। অ্যান্ড খুবই ভালো একটা হেডফোন, জাস্ট খুবই হ্যান্ডি, খুবই ভালো মানের একটা হেডফোন। কজ এটাকে জাস্ট টাচ করলে এটা অনেক সুন্দর, মানে স্মুথ কাজ করে আর কি, যেটা আমি বোঝাতে চাচ্ছি। আর একবার চার্জে আমি টানা 5 দিন এটা চালাতে পারি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টোটাল ভিডিওতে অনেক কিছু বলেছি, অনেক কিছু দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।